আমরা একাধিক জায়গাতে ঘুরছি, একাধিক মানুষের সাথে কথা বলছি, তাদের সমস্যাটা কি জানার চেষ্টা করছি এবং আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, কথা বলবো। আমরা বাংলা বলতে পারি তো? হ্যাঁ, একদম একদম, আপনি বাঙালি। এখন আমরা রয়েছি যদিও মালদা, আবার আপনারা রয়েছেন ঝাড়খণ্ডের ডকুমেন্টস, মানে এই জমিটা তো আমাদের বাঙালিতে। আমাদের জমিটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। আমরা মালদা জেলার লোক, আমাদের থানা কালেচক, আমাদের গঙ্গা ফাগনি নদীটার জমিগুলো আমাদের ঝাড়খণ্ডের অধীনে হয়ে গেছে, আমাদেরকে সব ঝাড়খণ্ডী বলে। আমরা বলছিলাম কি আমাদের জমি জায়গার জন্য সার্ভে হয়, আমরা যেন বাঙালি লোক, আমাদের যেন পশ্চিমবঙ্গ সরকার আমাদের যেন রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মানে যাবতীয় আমাদের স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগের জন্য আমরা অধিকার পাই। যে আধার কার্ড, ভোটার কার্ড, এই আপনাদের ঝাড়খণ্ডের ডকুমেন্টসে কেন করতে হলো, মানে এদের সরকার? আমি না বলছিলাম কি এখানে যখন বসবাস হয়ে গেল, যে আমরা এখানে যে থাকতাম, তো এটা অনেক দিন এটা হয়েছে কি যে ঝাড়খণ্ড সরকার বলছে যে নদী যত দূর কেটে যাবে ওটা আমাদের অধীনে থাকবে। ওই জন্য আমরা যেখানে সরকার যেখানে বলছে আমাদের তো কিছু, আমরা পাবলিক, আমাদের তো কিছু বলার নেই। সেই জন্য আমাদেরকে ঝাড়খণ্ড সরকার যা আমাদের অধিকার দিয়েছে আমরা সেটা দিয়ে মেনে চলছি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার যদি আমাদেরকে নিত, তাহলে তো আমাদের এই টল বেটল হতো না, আমরা তো অত অসুবিধা হতো না। আমরা বলছিলাম কি আমরা পশ্চিমবঙ্গের লোক, পশ্চিমবঙ্গের জমিতে বাস করছি, বাপদাদা গুজরে গেছে, আমরা যেন এই পশ্চিমবঙ্গ সরকার আমাদের কাছে যেন এই জমি দাবি থাকলো, আমরা যেন এই জমি জায়গাগুলো সার্ভে যেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাই। কত বছর আগে আপনাদের পশ্চিমবাংলা থেকে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ডের নামটা বাদ? 60 বছর হয়ে গেল। 60 বছর হয়ে গেল। কি কারণে হলো? কারণ হচ্ছে এই যে জমি জায়গা আপনার এই নদীর ভাঙনে এদিকে চলে আসলো পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। আমরা তো কালেচকের লোক, পূর্ব থেকে আবার পশ্চিমে চলে আসার কারণে ঝাড়খণ্ড সরকার, আমাদের প্রথমত বিহার ছিল, আমরা যেই জায়গাতে বাড়ি করেছি সেই জায়গাটা ছিল বাঙালি, পশ্চিমবঙ্গ সরকার অধীনে। তারপরে বিহার হয়ে গেল, বিহার আবার ভেঙে ঝাড়খণ্ড হয়ে গেছে। তারপরে যে যেখানে হচ্ছে আমাদেরকে তো কিছু করার নাই, সরকার যা করছে তাই আমাদেরকে মেনে চলতে হচ্ছে। এই হচ্ছে আমাদের অসুবিধা। ঝাড়খণ্ড সরকার, আমরা কিন্তু ঝাড়খণ্ডে চিরস্থায়ী, আমাদের ঝাড়খণ্ডই না, আমরা হচ্ছে পশ্চিমবঙ্গের লোক। ঝাড়খণ্ড সরকারের নাম নথিভুক্ত করার পরে ঝাড়খণ্ড সরকার থেকে কি কি পরিষেবা পাচ্ছি আমরা? কি এখানে আধার কার্ড হয়েছে, আর প্যান কার্ড, আধার কার্ড এবং শাসন বিভাগ যা কিছু হয়, কিছু শিক্ষা দীক্ষার কিছু, মানে হসপিটাল ওরকম নাই, কলেজ, হ্যাঁ কলেজে নাই এখানে, না হাই স্কুলও নাই। সরকারি যেসব প্রকল্পগুলো হয় সবার জন্য ঝাড়খণ্ড সরকার যারা পায় সেগুলো আপনারা পান? না, এগুলো ঝাড়খণ্ড সরকার যেগুলো মানে প্রকৃত যারা ঝাড়খণ্ডী আছে ওদের জন্য সব কিছু আছে, কিন্তু আমরা যে পশ্চিমবাংলার বাঙালি যেগুলো আমরা ঝাড়খণ্ডী হয়েছি, আমাদের এদের কোনো সুবিধা পাচ্ছি না। শুধু এরকম ভোট নেওয়ার জন্য আমাদেরকে বলছে তোমাদের রেশন কার্ড করে দেবো, তোমাদেরকে আধার কার্ড করে দেবো, তোমরা আমাদের লোক, তোমরা আমাদের কাছে থাকো, এই বলে আমাদেরকে বিচ্ছিন্ন করছে আর কি। কিন্তু আমরা এখন ভাবতে পারছি না আমরা ঝাড়খণ্ডী না বাঙালি না গুজরাটি না মারাঠি, কিছু বুঝতে পারছি না। আমাদের ভাষাও কেউ বুঝতে পারে না, আমরা বাংলা বলবো না, হিন্দি বলবো না, গুজরাটি বলবো না, মারাঠি বলবো, এই হচ্ছে আমাদের। এখন তো বাংলায়, এখন তো আমরা বাংলা বলছি, তো আমরা প্রকৃত বাঙালি, তো আমাদের তোকে বাংলা বলতেই হবে। তো আপনারা বাংলার রেওয়াজটাকে এখনো মানেন? হ্যাঁ মানি। আমার মন্তব্য, আমার দাদা পরদাদারা আমরা বাঙালি, আমরা ঝাড়খণ্ডে কোনো দিন নয়। আজকে ঝাড়খণ্ড সরকার কিংবা বিহার সরকার আমাদেরকে হালকা একটু আধার ভোটার নিয়ে ঝাড়খণ্ড সরকার চলে যায়, হালকা 10 কেজি 5 কেজি চাল দিয়ে আমাদেরকে মুখ বাজানো করে দিয়ে রাখে। আমাদের বাপতি সম্পত্তি, দাদার সম্পত্তি সব পশ্চিমবাংলার ঊর্ধ্বে। আমরা পশ্চিমবাংলা, আমাদের থানা কালিয়াচক, জেলা মালদা, আমাদের কালিয়াচক 2 মোথাবাড়ি আমাদের ব্লক পড়ে। আমরা নদীর ভাঙনে এপারে এসছি, তো এখন পর্যন্ত পিয়ারপুর মজাতেই আছি। আমাদের মজা এই কালিয়াচক 2 26টা মজা। এখন আমাদের 75-এর আগে আমাদের ভোটার ওখানেই ছিল। সিপিএম কংগ্রেসের আন্দোলনের কারণে, বিবাদের কারণে আমরা এই পারে গঙ্গার এই পারে যেগুলো মানে আমরা লোক ছিলাম,
সেই লোকগুলোর ভোটারগুলোকে ছিনিমিনি করে করে দিল। কিন্তু বিহার সরকার আমাদেরকে ভোটারের স্থায়ী দিল, কিন্তু আগে আমাদের ভোটার এখানে হচ্ছিল না। এখন আমাদের এই কয়েক বছর থেকে আধার হয়েছে, আমাদেরকে ওই লাল কার্ড কে কার্ড এই কার্ড দিচ্ছে, দিয়ে আমাদেরকে পরিষেবা হালকা দিচ্ছে। আমাদের এখানে কোনো স্বাস্থ্য বিভাগ নাই, হসপিটাল নাই, কলেজ নাই, হাই স্কুল নাই, প্রাথমিক বিদ্যালয় শুরু বাচ্চাদেরকে শিক্ষা লাভ দেওয়া যাচ্ছে খিচড়ি খাওয়ার জন্য। সেভাবে পাড়া মানে সরকারি কোনো মাস্টার নাই। ঝাড়খণ্ড সরকার হালকা পাড়া শিক্ষক দিয়েছে, হাজারি দিল যে খেতিতে কাজ করে। আমাদের এখানে কোনো শিক্ষা লাভ হয় না। আমার বক্তব্য আমরা বাঙালি, আর বাঙালি হতে চাই, আর বাঙালি আছি, আমরা স্বপ্নও বাঙালি দেখি, কিন্তু পরিষেবা আমার অনুরোধ আমাদের মুখ্যমন্ত্রী মমতাদিকে যে আমাদেরকে পরিষেবা দোক। আর আমরা জমি জায়গা সব বাঙ্গালুর ধরে, আর যে 60 সালে সেটেলমেন্ট হয়েছে টেবিল সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টের পরে সরকার একটা নিয়ম করেছে 12 ধারা, এই ধারাটাকে মমতা ভাঙা হোক। আর আমাদের জমি যেটা সেকুস্ত রেখেছে, আমরা খাজনা দিতে তৈরি আছি, আমরা ঋণ দিতে তৈরি আছি, আবার দুবারা আমাদেরকে এই সার্ভে করা হোক। বক্তব্য আমার এইটুকু। শুধু ভোট নেওয়ার জন্য আমাদেরকে এটা করে রেখেছে, ব্যবহার করছে। আমাদেরকে সেভাবে মনোপুত মনে করে পরিষেবা দিচ্ছে না। আমাদের ছেলেরা এমএসসি আইএসসি ম্যাট্রিক বিএ করে বসে আছে, ঘাস কেটে বেড়াচ্ছে, কোনো চাকরির কোনো ব্যবস্থা নাই। আমাদের যেই জমিগুলো আছে, আমাদের 1922 সালের আমাদের পর্চা আছে বাঙ্গাল সরকার থেকে, কিন্তু যেই কাগজগুলো আমরা যদি ঝাড়খণ্ড সরকারের কাছে নিয়ে যাই যে নিবাস বানাবার জন্য, জাতি প্রমাণপত্র নেওয়ার জন্য, ওরা আমাদেরকে ডিনাই করে দেয়, যেহেতু বাঙ্গালের জমি হবে না। আমাদেরকে স্থায়ী নাগরিক মানে ঝাড়খণ্ড সরকার নিচ্ছে না, আমাদেরকে ছেলেপিলের আমার কোনো চাকরিও হচ্ছে না, মানে স্থায়ী নিবাস দেওয়া হচ্ছে না, অস্থায়ী নিবাস দিচ্ছে, ওতে কোনো কাজ হচ্ছে না। কি চাইছেন? আমরা চাই আমাদের পশ্চিমবাংলার যেগুলো জমি আছে, সরকার আমাদেরকে, বাঙ্গাল সরকার আমাদেরকে পরিষেবা দোক। আমরা ভোটার আধার যে কিছু করার দরকার আছে আমরা করতে তৈরি আছি। আমরা বাঙ্গালের অনুমতি চাই।